এই গল্পটি উত্তরাখণ্ডের আমলের, যে একটা ধাবায় কাজ করার সময় নিজের পেট পালে আর তার সাথে পড়াশোনাও করে। আসলে আমলের এই সংসারে আর কেউ নেই। ছোট্টবেলায় তার মা মারা গিয়েছিল আর মদ্যপানে আসক্তির কারণে আত্মহত্যা করেছে তার বাবা। এই কারণে আমল একেবারেই একা পড়ে গেছিল। মা, বাবা, কেমন আছো তোমরা? আমি জানি যে তোমরা দুজন যেখানেই রয়েছো নিশ্চয়ই ভালোই থাকবে। আমার কথা অবশ্যই শুনতে পাচ্ছ তোমরা। এমনিতে তোমাদেরকে একটা খুশির খবর শোনাতে চাই। আজকেই আমার রেজাল্ট বেরিয়েছে আর আমি বেশ ভালোভাবেই পাস করে গেছি। এবার দেরাদুনে হোটেল ম্যানেজমেন্টের কোর্স করব। অনেক পয়সা রোজগার করব আমি। আর রঘু কাকুর কাছে আমাদের যে হোটেলটা বন্ধক রাখা ছিল না, সেটাকে আবার ছাড়িয়ে নেব। আসলে এটাই ছিল আসলের কথা। আমলের অবস্থা সবসময় এরকম ছিল না। ছোটবেলায় বাবার একটা বড় হোটেলের ব্যবসা ছিল, তবে কথায় বলে না, ভালো জিনিসের নজর লেগে যায়। হঠাৎ করেই আমলের মা অসুস্থ হয়ে পড়ে আর তার অবস্থা এতটাই খারাপ হয় যে আমলের বাবাকে সবকিছু বিক্রি করে দিতে হয়। এমনকি উনি নিজের হোটেলও বন্ধক রেখে দিলেন, যাতে এই পয়সা দিয়ে আমলের মায়ের চিকিৎসা করা যায়। কিন্তু আফসোস, শত চেষ্টা করেও মাকে বাঁচানো গেল না। এই যন্ত্রণা কাটাতে আমলের বাবা মদের আশ্রয় নেয়। অমল, ও অমল, বাবা এদিকে একটু। কি হয়েছে বাবা? খাবার খেয়েছিস বাবা তুই? না, এখনো খাইনি। কেন? তোমার অপেক্ষাতেই ছিলাম। চলো ভেতরে যাবে, চলো, আমি বরং খাবারটা দিয়ে দিই। আরে ওই খাবার নিয়ে কি করব বাবা? ওই খাবারে তো তোমার মায়ের মতন আর স্বাদ নেই, তাই না? বারবার আমাকে ওর না থাকাটা অনুভব করিয়ে দেয় রে। কিন্তু বাবা, এই জন্য নেশা করা তো ঠিক কথা নয়, তাই না? তুমি যদি নিজেকেই হারিয়ে দাও তাহলে আমার সাথে কি হবে বলো? তা তুই ঠিকই বলেছিস। খুব বড় ভুল করছিলাম আমি। ঠিক আছে, কাল থেকে আমি মদ খাওয়া ছেড়ে দেব। তবে তুই আমাকে একটা কথা দে তো বাবা, যে তুই একদিন আমাদের ওই হোটেলটা রঘুর কাছ থেকে ছাড়িয়ে নিবি অবশ্যই। আমি কথা দিচ্ছি বাবা। আমল খুশি ছিল যে তার বাবা প্রতিজ্ঞা দিয়েছিল যে মদ ছেড়ে দেবে। কিন্তু পরের দিন সকালে যখন আমল বাবাকে উঠায়, তখন সে দেখতে পায় যে বাবাও এই পৃথিবীতে নেই। বেচারা আমল এখন সম্পূর্ণ একা হয়ে গেল। মা বাবা মারা যাওয়ার পরও আমল হাল ছাড়ল না। সে নিজের পড়াশোনা আর ভবিষ্যতের দায়িত্ব নিজের কাঁধেই নিয়ে নেয় আর একই হোটেলে কাজ করতে শুরু করে, যেটা রঘু কাকার কাছে বন্ধক ছিল। আমল দিন রাত অত্যন্ত সততার সঙ্গে কাজ করলেও বিনিময়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হতো তাকে। রঘু কাকা, আপনার সাথে কয়েকটা কথা বলার ছিল আর কি। হ্যাঁ, বল না, কি হয়েছে, বল বল বল। হোটেল ম্যানেজমেন্টের কোর্স করার জন্য আমি ভর্তি হতে চাই, কিন্তু তার জন্য যে ফিজটা দিতে হবে সেটা বেশি। তাই আপনি কি আমাকে একটু পয়সা ধার দিতে পারবেন? আমি খুব শিগগিরই আপনাকে ফিরিয়ে দেব। বেচারা আমল টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারল না, আর ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু তা সত্ত্বেও আমলকে সাহায্য করার পরিবর্তে রঘু কাকা তাকে চিৎকার করতে শুরু করে। কি বললি তুই? তোকে পয়সা দেব আমি? আরে তোর লজ্জা করে না এই ধরনের কথা বলতে? একটা কাজ ঠিক করে করতে পারিস না? আরে অর্ধেক অর্ধেক মাস তো পরীক্ষার নামে তুই ছুটি মারিস এখানে। এত কিছু সহ্য করার পরও তুই বলিস আমি তোকে পয়সা দেব? কিন্তু রঘু কাকা, ওই পয়সা পড়াশোনার জন্য লাগবে, অন্য কোনো কাজের জন্য তো নয়। ওরে অপদার্থ, তুই আমার মুখে মুখে তর্ক করিস? যা, বেরো এখান থেকে, শিগগির যা। রঘু কাকার কথায় আমল খুব হতাশ হলো। সে কিছুই বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। কলেজে ভর্তি হতে পারেনি এবং তার স্বপ্ন ভেঙে যায়। আমায় ক্ষমা করে দাও বাবা, আমি কলেজে ভর্তি হতে পারলাম না বাবা। এখন আমি তোমার স্বপ্ন যে কি করে পূরণ করব? আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাবা। অন্ধকারে নিমজ্জিত আমল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তখনই সে একটা স্বপ্ন দেখে। উজ্জ্বল আলো তার চোখে পড়ে। অমল, বাবা অমল, চোখটা খোল বাবা। কে? আমাকে চিনতে পারছিস না? বাবা তুমি, বাবা তুমি আবার ফিরে এলে? তুমি আমাকে ছেড়ে যেও না বাবা, আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই পৃথিবীতে আমার কেউ নেই। এরকম করে বলিস না বাবা। যার এই পৃথিবীতে কেউ নেই
তার সঙ্গে ঈশ্বর সবসময় থাকে রে। আর যখন ঈশ্বর নিজে তোমার সঙ্গে রয়েছে তাহলে হার মেনে নিচ্ছ কেন? না, কোনো ঈশ্বর টিশ্বর নেই। যদি থাকতেন তাহলে আমার ভর্তি অবশ্যই হতো। এরকম করে বলে না বাবা, ঈশ্বর যদি একটা রাস্তা বন্ধ করে দেয় তাহলে অন্য একটা রাস্তা অবশ্যই খুলে দেন, কিন্তু তার জন্য তোমাকে তো ধৈর্য ধরতে হবে বাবা। একটা কথা ভালো করে মনে রেখো, সময়ের আগে আর সময়ের পরে কিছু পাই না আমরা। তক্ষুনি আরো একটা আলো আসে আর আমলের বাবা গায়েব হয়ে যায়। আমল ঘাবড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু এখন সে রাগে ছিল না, তার চেহারায় একটা চমক ছিল। সে নিজের বাবার কথায় মন দেয় আর এই মুশকিলের মোকাবিলা করবে বলে ভাবে। পরের দিন আমল যথারীতি হোটেলে পৌঁছলো রেডি হয়ে, কিন্তু সেখানে পৌঁছেই সে দেখতে পায় যে হোটেলে খুব ভিড় রয়েছে। সে কিছুই বুঝতে পারছিল না সবাই কাজ ছেড়ে এভাবে জড়ো হয়েছে কেন। ভেতরে যেই মাত্র সে ভেতরে ঢোকে আর ভেতরে যাওয়া মাত্রই সে চমকে যায়। সে দেখতে পায় যে টিভির বিখ্যাত শেফ আজ সেই হোটেলেই এসেছে যেখানে সে কাজ করত। সে সেখানে নিজের শো এর একটা নির্দিষ্ট অংশের শুটিং করতে এসেছিলেন। দেখুন, আপনারা চুপ করুন। আপনাদের সবারই স্নেহ দেখে আমি খুব অবাক হচ্ছি। এটা জেনে ভালোই লাগছে যে আপনারা সবাই আমাকে এতটা বেশি ভালোবাসেন। এবার কাজের কথায় ফিরে আসি। আসলে আমরা এখানে আমাদের একটা স্পেশাল এপিসোডে শুটিংয়ের জন্য এসেছি। এই এপিসোডে আমরা ভারতবর্ষের আলাদা আলাদা লোকাল হোটেলে গিয়ে ভিজিট করি, আর সেখানকার কুককে একটা ডিশ বানানোর টাস্ক দেওয়া হয়। যে সেই টাস্কটাকে সব থেকে ভালোভাবে পূরণ করতে পারে সে আমাদের সাথে কাজ করার সুযোগ পায়। শেফের কথা শুনে আমল খুব খুশি হয়। তার জন্য এটা একটা খুব ভালো সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। সে কোনো পরিস্থিতিতে এটা মিস করতে চাইছিল না। শো এর বিশেষ অংশের শুটিং শুরু হয়ে গেছিল আর সমস্ত প্রতিযোগীদের একটা টাস্ক দেওয়া হয়েছিল পিৎজা বানানোর। আমল আর তার সঙ্গীরা সবাই মন দিয়ে পিৎজা বানাতে শুরু করে। আমলও কঠোর পরিশ্রম শুরু করে দেয়। বাহ, এ তো দুর্দান্ত দৃশ্য। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সমস্ত প্রতিযোগী পিৎজা তৈরি করতে ব্যস্ত রয়েছেন। কিন্তু মনে রাখবেন, শুধু পিৎজাই কিন্তু বানাতে হবে না, বরং তার মধ্যে নিজের সামর্থ্যের একটা স্পর্শও দিতে হবে, যাতে এই সাধারণ ডিশ একটা দুর্দান্ত অভিজ্ঞতায় পরিণত হয়, আর আমরা যাতে পেয়ে যাই আমাদের পরবর্তী দুর্দান্ত শেফ। শেফের কথা শুনে আমল কিছুক্ষণ চুপ করে থাকে। সে দেখতে পায় যে বাকি প্রতিযোগীরাও শুধু পিৎজা বানাচ্ছিল না, বরং তাতে নিজেদের রেসিপিও যুক্ত করছে। এটা দেখে আমল অন্যমনস্ক হয়। এমনকি সে বুঝতেও পারছিল না যে কি করবে। তার মনে হলো যেন সে সুযোগটা হারিয়ে ফেলবে, কিন্তু তক্ষুনি তার মাথায় একটা ধারণা এলো। আমি বরং পিৎজাটাকে একটু অন্যরকম ভাবে ওদের সামনে তুলে ধরি। আমল সঙ্গে সঙ্গে ময়দা, বাবল গাম মশলা, সোডা এবং লেবুর ফেনা মিশিয়ে একটি বিশেষ বেস তৈরি করে। তারপর সে এই বেসে সাধারণ তুলসী, পনির, গ্রেটেড শসা, বরফ আর টমেটো সস পাশাপাশি রাখে। তার সাথে আলাদা আলাদা শাকসবজি, সস এবং মেয়োনিজও যুক্ত করে। এরপর আমল ময়দার আরও একটা বেস তৈরি করে আর তার প্রথম টপিংয়ে রেখে চারপাশে আঠালো দেয়। তারপর সময় নষ্ট না করে সে এটা বেক করা শুরু করে দেয় এবং অলৌকিক হয় ঘটনা। পিৎজা বেক হওয়া মাত্রই বেলুনের মতো ফুলে উঠল। যারাই দেখছিল তারা সবাই হতবাক। কেউ কিছু বুঝতে পারছিল না যে আমল এরকম কি করলো। আমলের এই নতুন এক্সপেরিমেন্টে সবাই অবাক। তারপর রেজাল্টের সময় চলে এলো। শেফ একে একে সবার বানানো পিৎজা খেয়ে দেখেন। বাহ, এ তো দারুণ ব্যাপার। সবাই দেখছি পিৎজাগুলোকে একদম অদ্ভুতভাবে বানিয়েছে। মোকাবিলা বেশ শক্ত হতে চলেছে। এরপর আসে আমলের পালা। আমলের স্পেশাল বালুন পিৎজা বের হতেই শেফের চোখ জলজল করে ওঠে। উনি এইরকম তুলতুলে ক্রিস্পি পিৎজা আগে কখনো দেখেননি। শেফ আমলের বানানো পিৎজার স্বাদ নিতেই আনন্দে লাফিয়ে উঠলেন, যেন বাতাসে উড়তে শুরু করেন। সেই পিৎজার স্বাদ সত্যি দারুণ ছিল। যেমনটা আপনারা সবাই দেখতে পেলেন, এই বিশেষ সেগমেন্টের বিজেতা হলেন আমল। আর আমল পেয়ে যাবে আমাদের সাথে কাজ করার একটা দুর্দান্ত সুযোগ। আমল অবশেষে জিতেই গেল। হেলিওর শো এর বিশেষ বিভাগে বিজয়ী হয়েছে। এবার এক বিখ্যাত শেফের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিল। যদিও সে কলেজে যেতে পারেনি, কিন্তু এখন সে একজন এমন ব্যক্তির সাথে ছিল যিনি নিজেই একজন বড় শেফ, আর যার সাথে আমল অনেক কিছু শিখতে পারবে। সেদিন বেশি দূরে নয়,
যেদিন আমল নিজের বাবার হোটেল ফেরত নিয়ে নেবে আর নিজের মা বাবার স্বপ্ন পূরণ করবে।